গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো আমাকে বলো। আমি অনেক দিন পর এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কে কেমন আছো আমাকে জানাও। তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি শনিবার সকাল, আজকে আমার হাজব্যান্ডের ছুটি থাকে। তো আজকে আমি সকালবেলা উঠে আজকে কাজের অত্যাধিক যে প্রেশারটা সেটা নেই। আজকে সকালবেলা উঠলাম, উঠে আস্তে আস্তে একটু ওই টপনাটটা তো করেই নিলাম, তোমরা আগেই দেখলে। এরপর আমি বিছানাটা গোছাবো, আস্তে আস্তে চলে এলাম। এরপর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। কেন একটা বাবা মার একটা কথাই বলতো যে ঘুম থেকে উঠে সবার আগে বিছানা গোছাতে হয়। এখন অনেকে মানে, অনেক ছেলেমেয়েরা মানে না, কিন্তু আমাদের এই পুরনো এই নিয়মগুলো বাবা মার শেখানো, সেগুলো আমরা মেনে চলি। আমি শ্বশুরবাড়িতেও এসে দেখেছি যে তারাও বিছানা তোলে। বিছানা তোলাটা মানে তুলে ঝাড় দিতে হয়, বাসি বিছানা কখনো রাখতে নেই। তো যাই হোক গাইজ, আমি সবার উদ্দেশ্যেই বললাম, সবাই বিছানা তুলবে, কেউ বাসি বিছানা রাখবে না। বিছানাটা তুলে নিলাম। তারপর তো সারাদিন অনেক কাজ থাকেই। তো কি করলাম, কি কাজ করলাম, এটা ব্ল্যাঙ্কেট। তোমরা ভাবছো যে ব্ল্যাঙ্কেটটা কিসে? অ্যাকচুয়ালি যখন রাতে এসি চলে আমি এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, আর আমার পায়ের এই নুপুরটা খুলে গেছিলো, সেটা লাগিয়ে নিলাম। হাতে দেখতে পাচ্ছ আমি চিকচিকে লাল চুড়ি, সবুজ চুড়ি পরেছি। যেহেতু শ্রাবণ মাস, বাবার মাস, সেহেতু আমি এই চুড়িটা পরেছি। তো যাই হোক, তারপরে মানে একটা হাউসওয়াইফের তো প্রচুর কাজই থাকে। দেখো আমি একটু জল খেয়ে নেবো, ওই কাচের বোতলে আমি জল খাই। আগেই বলেছি প্লাস্টিকটা যত পারবে প্লাস্টিকের জিনিস কম ইউজ করার চেষ্টা করবে। কাচের বোতলে জল খাবে। আর সকালে উঠে আমাকে একটু ওষুধ খেতে হয়। বয়স হওয়ার সাথে সাথেই দেখবে একটা মানে ওষুধের দরকার হয়, সেই রকমই ওষুধ খেতে হচ্ছে, কিছু শারীরিক সমস্যা রয়েছে। তো যাই হোক, আজকে সেটা নিয়ে অন্য দিন বলা যাবে। তো এবারে বিছানা গোছাচ্ছি। এবারে বিছানা গুছিয়ে নেবো, বিছানা ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে, সুন্দর করে। ঠিক আছে? তো তারপরে কি করছি তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আমি চাই যে তোমরা প্রচুর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি এটাই চাই। তো আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। পুচকি বালিশটা, এটা আমার মেয়ের বালিশ। ঠিক আছে? আর এটা আমার বালিশ, আর ওই চাদর। আর যাই হোক, ব্ল্যাঙ্কেটটা তো রেখেই দেবো। ব্ল্যাঙ্কেটের ওই জায়গাটা ঝাড় দিয়ে নিলাম, সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গোছানোটা সবার পক্ষে দরকার আছে। আমি ওই জন্যই বলছি সবাই বাসি বিছানা তুলবে। এটা আমার মায়ের থেকে শিক্ষা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, তাদের থেকে শিক্ষা। বাসি বিছানা তুলে বিছানা সব সময় ঝাড় দিতে হয়। ঠিক আছে? আর আমার শ্বশুর বাড়িতে তো আমি দেখেছি বিছানার চাদরটাই ঝেড়ে নিত, কিন্তু আমি অতটা করি না, চাদর ঝেড়ে নিই না। তো আমি বিছানাটা আর কি তুলে দিলাম। এরপর আস্তে আস্তেই দেখো মেয়ে পড়ছে, আর বদমাইশ দেখো কিরকম চৌকির তলায় ঢুকে গেছে, পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে, ওর বাবা ওকে পড়াচ্ছে। তো যাই হোক, দেখেছো কীরকম দুষ্টু, ও পড়ে পড়ে হাঁপিয়ে যায় যখন, তখন এইরকম করে। তো এরপরে আমি আজকে সব মানে যা করবো, যেটা মানুষের ন্যাচারালি ডেলি রুটিন, সেটাই করছি। তো যেভাবে আমি ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করি বা যা করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমাকে জানাও আমার ভিডিওটা কেমন লাগে। এটা একটু খুলে দিলাম, তাহলে দেখছি যে একটুখানি মানে কি বলবো, মানে ওই আলোটা আসছে ঘরে। যত না, আর একটা জিনিস তোমাদেরকে বলি গাইস, যত তোমরা ঘরটা জানলা দরজা খুলে রাখবে, তত তোমাদের ঘরে অক্সিজেন সঞ্চারণটা তত বেশি হবে। জানলা দরজা যতটা পারবে খুলে রাখবে, খুলে রাখা দরকার আছে। বাইরে প্রকৃতির যে একটা নেচারের যে একটা ব্যাপার রয়েছে না, সেটা দরকার আছে। এবার বাথরুমটা যাব, বাথরুমটা একটু পরিষ্কারও করার আছে, একটু পরিষ্কারও করবো বাথরুমটা। ঠিক আছে? বাথরুমটা একটু পরিষ্কার করে নেব। তো তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো আমি কি করে বাথরুম পরিষ্কার করি। ডেইলি বাথরুম পরিষ্কার করে নিই, নাহলে একটুখানি জল ঢেলে দিই বাথরুমটা, অন্তত পরিষ্কার করতে না পারলেও জলটা অন্তত ঢেলে দিই। তাতে কি হয়, বাথরুমটা পরিষ্কার থাকে।
তো যাই হোক, হয়ে গেল জল ঢালা। তো এরপরে দরজা আটকে দিলাম। এই টিটা আমি খাই, তোমরাও খেতে পারো, এটা খাওয়া খুব উপকার, গ্রিন টি। ঠিক আছে, তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। এরপর আস্তে আস্তে অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলায় আমার মেয়ে রুটি খায়নি, আমার বড়ও খায়নি। তো কালকে রাত্রেবেলায় ওরা অন্য কিছু খেয়েছিল। মেয়ের তরকারিটাও ছিল একটু, বড় তরকারি আর একটু ছানা খেয়েছিল। সন্ধ্যাবেলা জলখাবারটা একটু বেশি হয়ে গেছিলো। তো আমি কি করব, আমি তো ওটা ফেলবো না। তো আমি ওটা কি করব, তরকারিটা গরম করে দিয়ে দেবো। আর তারপরে কি করব সেটা তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকে। দেখো এই রুটিগুলোকে আমি কি করব, আমি একটা ফ্রাইং প্যান নেব। ঠিক আছে, তলা থেকে গ্যাসটা অন করে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপর একটা ফ্রাইং প্যান বসাবো। প্যান বসিয়ে এবার রুটিটা দিয়ে দেবো। রুটিটা দিয়ে ভালো করে রুটিটা গরম করে নেবো সুন্দর করে। ঠিক আছে, তাহলে না রুটিটা অনেকটা তাজা হয়ে যায়, জানো তো। গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে রুটিটা ভেজে দেবো। এইটা তোমরা যখন রাতের ধরো বাসি রুটি রয়েছে, সকালে খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে, বা নাস্তা বানাতেও আর ইচ্ছা করছে না, তখন কি করবে, বা অনেকটা রয়ে গেছে, তখন কি করবে, তখন তোমরা এই রুটিগুলোকে এরকম করে তেলে ভেজে নিতে পারো। এটা খেতে খুব ভালো লাগে। আর জানো, এইটা খেতে, এটা আমার শাশুড়িও খাওয়া শিখে গেছিলো। আমার শাশুড়িও খুব পছন্দ করতেন, উনি খুব পছন্দ করতেন। ওনাকে যখন বাসি রুটি তেলে ভেজে দিতাম মাঝে মাঝে, যখন থেকে যেত, আমিও খাই, ঠিক আছে, মেয়েকেও দিই। হ্যাঁ, তো আমি ফ্রিজে রাখি রুটিটা। তো দেখো তেলে ভাজবো, পুরো পরোটার মতো মুচমুচে স্বাদ হয় আর খেতে খুব সুন্দর হয়। রুটিটা ফেলাও যায় না। তো তোমরা কিন্তু এই পন্থাটা অ্যাপ্লাই করতেই পারো। আমি যতটা দরকার ততটাই করি, কিন্তু এটা বেঁচে গেছিলো, আমি ভাবলাম যে তাহলে ফেলে দেবো। ফেলে দেওয়ার থেকে এই সিস্টেমটা অনেক ভালো। এই জিনিসটা আমি শিখেছি আমার মার থেকে। আমার মাকেও দেখেছি যে বাসি রুটি ওরকম তেল দিয়ে আমাকে ভেজে দিত, আর আমি ওগুলো খেতাম মাঝে মাঝে। তো আমার খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, তো বাসি খাবারটা আমি খুব কমই অ্যাভয়েড করি, খুব কমই খাই। কিন্তু আজকে যখন রয়ে গেছে, খাবারটা তো আর ফেলবো না। তো যাই হোক, আমি বলবো যে খাবার, কত মানুষ খাবার অভাবে, কত মানুষ খেতে পাচ্ছে না আমাদের দেশে, কত মানুষ। আর খাবার ফেলাটাও ঠিক না। আমাদের এখানে যেহেতু ফ্ল্যাট সিস্টেম, সেহেতু এখানে তো সব ডাস্টবিনেই ফেলে দিতে হয়, বা ডাস্টবিনে ফেললে ওরা গিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আসে। এবার কুকুর বিড়াল তো এখানে নেই, আমি দেখতেই পাই না বিড়াল, তাও কুকুর নিচে নামলে দুটো একটা দেখা যায়। তো তারা খেতে পায় কি পায় না তা তো জানি না। এটা যেহেতু কমপ্লেক্স এরিয়া, সেহেতু আপনি রাস্তাঘাটে আমরা ফেলে দিতে পারি না খাবার টুক করে। এ দেখো, এ হচ্ছে আমার একটুখানি, আমাকে একটু আটা মেখে দিচ্ছে। ঠিক আছে, একটা মিষ্টি বোন আমার। হ্যাঁ, ও আমাকে একটু হেল্প করে দেয়, একটু তরকারি কাটাকুটি করে দেয়, আটা মেখে দেয়। তো যেটা বলছিলাম, তো সেই ক্ষেত্রে তোমরা সেগুলো যতটা পারবে আইদার মানে কুকুর বিড়াল এরকম কাউকে দিয়ে দাও, আর না হলে যদি খাবার উপযুক্ত হয় তাহলে সেটা খেয়ে নাও। খাবার কেউ নষ্ট করো না, কেন লক্ষ্মীর জিনিস না, কখনো নষ্ট করতে নেই। এটা আমার মায়ের থেকে শিক্ষা, তোমাদেরকেও আমি বললাম। তো যাই হোক, এবারে আমি আজকে রান্না করব। আজকে অনেক মেনু হবে। আজকে হবে হচ্ছে ভাত হবে, 2 রকম ভাজা করব, পটল ভাজবো, কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, 3 রকম ভাজা, আলু পোস্ত করব একটু, আর একটু পনির আলুর তরকারি করব। যেহেতু আজকে শনিবার, আর রুটি হবে রাতে, যেহেতু আজকে শনিবার, সেহেতু আমি রান্নার পার্টটা আমি একবারই সব কমপ্লিট করে নিই। রাত্রেবেলা শুধু কটা রুটি গরম গরম করে নিলাম, হয়ে গেল রান্না। এবার ভাত বসিয়ে দিয়েছি, দেখো ওইদিকে ডাল বসেছে। ঠিক আছে, মটর ডাল করছি। তো এবারে আস্তে আস্তে রান্না করবে। দেখো আমি ফ্রাইং প্যানেই তো ইয়েটা ভেজে নিলাম। তো এই কুমড়োটা, তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, বাই, দেখতে থাকো আমার চ্যানেল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।